ক নম্বর যেটা সেটা নির্ণয় করবো এখন। ক যেটা দেওয়া আছে সেটা তুলে নিতে হবে। হ্যাঁ, দেওয়া আছে, দেওয়া আছে কি কি দেওয়া আছে? পি সমান এক্স এর পরে এ, কিউ সমান এক্স এর পরে বি, আর সমান এক্স এর পরে সি। এটা যদি হয় তাই এর মান নির্ণয় করো। কিসের মান? এটা। অতএব পি এর পাওয়ারে বি সি ইন্টু কিউ এর পাওয়ারে মাইনাস সি এ, এটার মান আমাদের নির্ণয় করতে হবে। সো এখন আমি মানটা বসাই দিই, পির মান কিউ এর মান বসাই দিই। পি সমান কি? পি সমান হচ্ছে এক্স এর পাওয়ারে এ, টোটালের পাওয়ারে কি বি সি, কিউ এর মান কি এক্স এর পাওয়ারে বি, টোটালের পাওয়ারে কি মাইনাস সি এ। এখন এইটাও পাওয়ার এটাও পাওয়ার, পাওয়ার পাওয়ার ডাইরেক্ট গুণ, তাহলে এক্স এর পাওয়ারে এ বি সি ইন্টু এক্স এর পাওয়ারে মাইনাস এ বি সি গুণ করে দিলাম। এখন একই চলক মাঝখানে গুণ, পাওয়ারে কি হয়? যোগ হয়। পাওয়ারে যোগ হলে কি হবে? এ বি সি যোগ মাইনাস এ বি সি, ব্র্যাকেট উঠাই দিই, এক্স এর পরে এ বি সি প্লাস মাইনাসে মাইনাস এ বি সি। এখন এটা এটা কাটা গেল, যোগ বিয়োগ এক্স এর পাওয়ারে জিরো। আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো মানে হচ্ছে অন। এটা হচ্ছে আমাদের মূলত আনসার। ওকে, নেক্সট খ নম্বরে কি আছে? খ নম্বরে দেওয়া আছে এই যে এই অংশটার মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তা অংশটা আমি লিখবো। তাহলে অতএব, বা কেউ প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারে, পি বাই যেটা দেওয়া আছে এটা যে মান আমি নির্ণয় করব, তাই যেগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আগে তুলে নিতে হবে আমার। হ্যাঁ, আমি একবার তুলেছি, বারবার তুলছি না। তাহলে পি বাই কিউ এর পাওয়ারে হচ্ছে এ প্লাস বি ইন্টু বা গুণ যেটাই বলো, আর একটা কি আছে কিউ বাই আর এর টোটালের পাওয়ার হচ্ছে বি প্লাস সি গুণ, আচ্ছা গুণ না, এটা হচ্ছে ভাগ টু ইন্টু আর পি টোটালের পাওয়ার আছে এ মাইনাস সি। এটার মান নির্ণয় করবো। এটার মান কিভাবে নির্ণয় করবো? আচ্ছা, যেটা দেওয়া আছে আমি সেটা আগে বসাই দিই। হ্যাঁ, এই মানগুলো বসাই দিই, পি কিউ আর এর মান বসাই দিই। পি এর মান হচ্ছে এক্স এর পরে এ, কিউ এর মান হচ্ছে এক্স এর পরে বি, টোটালের পাওয়ার হচ্ছে এ প্লাস বি ইন্টু কিউ এর মান হচ্ছে এক্স এর পরে বি, আর এর মান হচ্ছে এক্স এর পরে সি, টোটালের পাওয়ারে আছে বি প্লাস সি ইন্টু, বা এটা আছে ইন্টু না, এটা আছে ভাগ, এখানে দেওয়া আছে টু এক্স এর পাওয়ার আর এর পাওয়ার আর হচ্ছে এক্স এর পাওয়ারে সি ইন্টু পি হচ্ছে এক্স এর পাওয়ারে এ, এদের টোটালের পাওয়ারে এ মাইনাস সি। ওকে, এখন এটা আমি কি করব? আমাদের সূচকের নিয়ম অনুসারে এরকম ভাগ থাকলে পাওয়ারে কি হয়ে যায়? বিয়োগ। তাহলে এক্স এর পরে এ মাইনাস বি, টোটালে এ প্লাস বি, এক্স এর পাওয়ারে বি মাইনাস সি, টোটালের পাওয়ারে বি প্লাস সি, ভাগ টু জায়গায় টু, এখানে এই যে ভিতরে যোগ আছে পাওয়ারে কি হবে? পাওয়ারেও এই ভিতরে গুণ আছে, এক্স এর গুণ আছে, পাওয়ারে হবে যোগ। তাহলে এ আর সি যোগ হবে, তাই এর সাথে মিলানোর জন্য আমি এ কে আগে দিলাম আর সি কে পরে দিলাম। ওকে, এই টোটালের পাওয়ারে কি এ মাইনাস সি। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে গেছে। তাহলে এক্স এর পাওয়ারে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইন্টু এক্স এর পাওয়ারে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ টু ইন্টু এক্স এর পাওয়ারে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, এখন আমরা জানি এরকম যদি গুণ থেকে পাওয়ারে যোগ হয়ে যায়, তাহলে এক্স এর পাওয়ারে এখন কি? এক্স এর পাওয়ারে আমি এই অংশটা পরে করি। এক্স এর পাওয়ারে তাহলে এখন কি আসছে? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ এই অংশটা একটু পরে করি, টু রাখলাম, এক্স এর পাওয়ারে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার রেখে দিলাম। এখন কথা হচ্ছে একটু কাটাকাটি যাচ্ছে, যে বি বি কাটা, হ্যাঁ বি স্কয়ার কাটা, তাহলে এক্স এর পাওয়ারে এখানে কি থাকছে? এক্স এর পাওয়ারে থাকছে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার ভাগ টু ইন্টু এক্স এর পাওয়ারে এ স্কয়ার মাইনাস সি স্কয়ার। ওকে, এ পর্যন্ত আশা করি বুঝতে পারছো, বেসিক নিয়ম অনুসারে করছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এটা আর এটা ভাগ আকার আছে না, তো আমি একটু ভাগ আকারে লিখি যেটা আমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ,
তাহলে x এর পাওয়ারে a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ আকার দিলাম 2 x এর পাওয়ারে a স্কয়ার মাইনাস c স্কয়ার ভাগ আকার দিলাম। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা দেখো মিলে গেছে, কেটে গেছে। তাহলে উপরে কোনো কিছু নাই মানে 1 আছে, নিচে আছে 2। এটা হচ্ছে আমার আনসার। ওকে, এবার নেক্সট, এটা ছিল কত? এটা ছিল হচ্ছে খ নম্বর। হ্যাঁ, খ নম্বর। নেক্সট আমরা গ নম্বর করব। খুবই সহজ সৃজনশীল। হ্যাঁ, নেক্সট করব গ। দেখাও যে বলছে, আচ্ছা মুছে দিলাম, যা ভালো করে লিখি। গ দেওয়া আছে বলে তুলে নিতে হবে। দেওয়া আছে, কি কি দেওয়া আছে? পি ইকুয়াল কি x এর পরে a, কিউ ইকুয়াল x এর পরে b, আর ইকুয়াল x এর পরে c। এবার এই যে এটা সমান, এটা মানে গুণ, এটা 1 প্রমাণ করতে হবে। তাহলে যেটা প্রমাণ করতে হবে, প্রমাণ বা দেখাও যে ওকে ওকে সরি, দেখাও যে মানে কি লেফট হ্যান্ড সাইডে শুরু করতে হবে। লেফট হ্যান্ড সাইডে শুরু করলাম, কি আছে? পি বাই কিউ পাওয়ারে হচ্ছে a স্কয়ার প্লাস ab, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু কিউ বাই আর, এর টোটালের পাওয়ারে হচ্ছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর হচ্ছে r বাই p টোটালের পাওয়ারে হচ্ছে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। ওকে, আমি এটা সমান আমার 1 প্রমাণ করতে হবে। তাহলে এটা সমান 1 প্রমাণ করতে গেলে আমার কি কাজ করতে হবে? এইগুলো যে মান দেওয়া আছে সেই মানগুলো ডাইরেক্ট বসায় দিই আর কি। এর ap এর মান হচ্ছে a টু দি পাওয়ার a, x টু দি পাওয়ার a, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, টোটালের পাওয়ারে কি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, q এর মান হচ্ছে x টু দি পাওয়ার b, আর এর মানে x টু দি পাওয়ার c, টোটালের পাওয়ার হচ্ছে b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার, আর এর মান হচ্ছে x টু দি পাওয়ার c, p এর মানে x টু দি পাওয়ার a, টোটালের পাওয়ারে c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। ওকে, আমরা জানি ভাগ থাকলে পাওয়ার বিয়োগ হয়। তাহলে ব্র্যাকেটের ভিতরের অংশ ভাগ আকার আছে, তাহলে পাওয়ার কি হবে? x এর পাওয়ারে তাহলে a মাইনাস b, টোটালের পাওয়ারে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইনটু x এর পরে b মাইনাস c, ব্র্যাকেটের ভিতরের অংশে কাজ করলাম। ওকে, b স্কয়ার প্লাস bc প্লাস c স্কয়ার ইনটু x এর পাওয়ারে c মাইনাস a, ভাগের সময় পাওয়ারে বিয়োগ হয়, আর আছে কি c স্কয়ার প্লাস ca প্লাস a স্কয়ার। এখন দেখো আমরা একটা সূত্র পেয়ে গেছি। আমরা দেখো, আমরা যে সূত্রটা জানি, a কিউ মাইনাস b কিউ সমান a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এই সূত্র অনুসারে দেখো মিলে গেছে। হ্যাঁ, এই অংশটা তুলনা করলে, এই অংশটা এর সাথে তুলনা করে এই অংশটা তুলনা করলে কি হয় দেখো তো, পরের লাইন। এই যে কিউ এর সূত্র, a কিউ মাইনাস b কিউ এর সূত্র পড়ে গেছে আমাদের। হ্যাঁ, তাহলে এখন এর পরে কি লিখতে পারি? এটা হচ্ছে ab, তাহলে এ হচ্ছে কি a কিউ মাইনাস b কিউ ইনটু x এর পাওয়ারে এটা যদি a হয়, এটা যদি b ধরি, তাহলে b কিউ মাইনাস c কিউ ইনটু x এর পাওয়ারে c কিউ মাইনাস a কিউ। এখন এই যে গুণ, তিনটা চলকের মাঝখানে গুণ, তাহলে পাওয়ার এবার কি হবে? যোগ হবে। তাহলে একটা চলক নিয়ে নিলাম x, প্রত্যেকটা পাওয়ার এবার কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে a মাইনাস a কিউ মাইনাস b কিউ প্লাস b কিউ মাইনাস c কিউ প্লাস c কিউ মাইনাস a কিউ। দেখো সবগুলো কাটাকাটি যাচ্ছে, a এর সাথে কাটা, a c এর সাথে কাটা, a b কাটা। হ্যাঁ, তাহলে x এর পাওয়ারে 0, আমরা জানি কোনো কিছুর পাওয়ার 0 মানে অন। এখন আমার এটাই চেয়েছে রাইট হ্যান্ড সাইড, আমার রাইট হ্যান্ড সাইডে কিন্তু 1 ই প্রমাণ করতে হবে। ঠিক আছে, 1 ই প্রমাণ করতে হবে, 1। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাও যে, তাহলে আমার লিখতে হবে কি শুড, SHOWED, শুড। আর ম্যাথের ভিতরে দেখাও যেও থাকতে পারে, প্রমাণ করো যেও থাকতে পারে। এখন এই দুইটা কথা থাকলে আমরা সেটাকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করব। ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দিয়ে করব।